বনের ভেতর হুলুস্থুলু একটা ব্যাপার নিয়ে। বাঘের গলায় হাড় ফুটেছে মাংস খেতে গিয়ে। সাত সকালে সেদিন তিনি শিকার ধরে হাতে, মাংসটা তার মনের সুখে চিবোচ্ছিলেন দাঁতে। এমন সময় কেমন করে হঠাৎ বিষম খেলেন। হাড়ের টুকরো বিঁধল গলায়, ভীষণ ব্যথা পেলেন। নলির ভেতর রইল ঢুকে ইঞ্চি দুয়েক হাড়। হাজার হালুম হুলুম করেও বেরোয় না তো আর। বিপদ বুঝে বনের যত পশু পাখি আছে কাতর হয়ে বলতে থাকেন তাদের সবার কাছে, গলায় আমার হাড় ফুটেছে, বেজায় ব্যথা তাই। চেষ্টা করে পারিস যদি বার করে দে ভাই। এসব শুনে পশু পাখি ভাবল মনে এই, কথায় আছে দুরাত্মাদের ছলের অভাব নেই। যেই না মুখে মুখ ঢুকিয়ে বার করবো হাড়, অমনি ব্যথার সুযোগ বুঝে মোটকে দেবে ঘাড়। ইচ্ছে করে কে আর বলো মরণ ডেকে আনে। এই না ভেবে পড়ল সরে সবাই মানে মানে। বাঘটা ভাবে, সহজ কথায় কাজ হলো না, তবে বুদ্ধি করে অন্য উপায় বার করতে হবে। আবার ডেকে বললে তাদের, দিচ্ছি অভয় শোন, বলছি তোদের সাক্ষী রেখে নদী পাহাড় বন। হাড়টা গলার বার করবার সাধ্য হবে যার, দেবই তাকে আজকে আমি ন্যায্য পুরস্কার। ওরে কৃতজ্ঞতা আছে আমার, নেমক হারাম নয়। করব না তার কোনো ক্ষতি, করব তাকে সয়। সারস তখন দাঁড়িয়েছিল, এগিয়ে এলো ওই, বলল, দাদা হাঁ করো তো, হাতটা দেখি কই। দেখলো গলার নদীর ভেতর আটকে আছে হাড়। লম্বা সরু ঠোঁট দিয়ে তার করলো সেটা বার। ব্যথার থেকে রেহাই পেয়ে বাঘটা বলেন হেসে, আজ থেকে তুই সই যে আমার, বলছি ভালোবেসে। সারস বলে, চাই না আমি, চাই না ওসব। কোথায় পুরস্কার? করলে যখন প্রতিজ্ঞাটা, মর্যাদা দাও তার। বাঘটা তখন বলল রেগে, বুদ্ধির তুই ঢেকি, কোন মুখে আজ বললি এসব? স্পর্ধাটা তোর দেখি। আমার মুখে মুখ ঢুকিয়েও জীবন ফিরে পেলি, কেমন করে এক নিমেষে সেসব ভুলে গেলি? প্রাণটা যে তোর ভিক্ষে দিলাম, দামটা জানিস তার? এরপরে তো আমার কাছে চাস রে পুরস্কার?